17,000 বাংলাদেশি কর্মীর জন্য সময় বাড়াচ্ছে না মালয়েশিয়া। এদিকে রিক্রুটিং এজেন্সি মালিকরা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কর্মীদের টাকা ফেরত দেয়া হবে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই আশ্বাস দেন বায়রার সাবেক সভাপতি বেনজির আহমেদ। আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। মালয়েশিয়ায় বিদেশি কর্মী প্রবেশের শেষ সময় ছিল 31 মে। এ সময় বাড়াতে আবেদনও করেছিল বাংলাদেশ, কিন্তু মঙ্গলবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল জানিয়েছেন সময় বাড়ানো হচ্ছে না। ফলে আটকে থাকা প্রায় 17,000 কর্মী পাঠানোর চেষ্টাও ব্যর্থ হল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের। তাহলে ক্ষতিগ্রস্ত এই কর্মীদের কি হবে? মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলো কর্মীদের সমস্যা সমাধানের উপায় নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে। এ সময় বায়রার সাবেক ও বর্তমান নেতারা জানান যে সকল কর্মী যেতে পারেননি তাদের বিষয়ে আন্তরিক রিক্রুটিং এজেন্সি মালিকরা যারা যে টাকাটা নিচ্ছে যদি সেখানে কেউ বেশি দিয়ে থাকে সে ব্যাপারে অবশ্যই প্রশ্ন থাকবে, আমাদেরও থাকবে। আর যারা যেতে পারে নাই তাদের ব্যাপারে বায়রার সভাপতি মহোদয় মহাসচিব দায়িত্ব নিয়েছেন, আমরাও দায়িত্ব নেব বলি যে এই টাকাগুলি ফেরত দেওয়ার জন্য আমরা ওই ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে থেকে আমরা ব্যবস্থা করব এবং তারা টাকা ফেরত পাবে। সৌদি এমবেসিতে যেরকম 1300-র ভিতরে আমরা 650 কাজ করতে পারি, সিঙ্গাপুরে মাত্র 6-7 জন কাজ করতে পারি, কুয়েতে মাত্র 3-4 জন কাজ করতে পারি, আমাদের বুসেল আমাদের ব্রুনাই নিয়ে গেছে, আমাদের মালয়েশিয়াতে মাত্র 101 জন কাজ করতে পারি। এই সবগুলি কিন্তু আসে লেবার রিসিভিং কান্ট্রি থেকে। সাধারণত কয়েক হাত বদলে কর্মীরা খরচ করেছেন 5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত। আবার সরকারি নির্দেশনা অনুযায়ী খাতায় রয়েছে 78,990 টাকা। তাহলে কিভাবে নির্ধারণ করা হবে ক্ষতিপূরণের অর্থের পরিমাণ? আমরা পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে কে কতজন লোক যেতে পারে নাই আমাদের বাইরে অফিসে তাদের নাম তালিকাভুক্ত করার জন্য আগে আমাদের কাছে লিপিবদ্ধ হোক, প্রয়োজনে আমরা একটা আরবিট্রেশন কমিটি করব, সেটা আলোচনা সাপেক্ষে যেভাবে টাকা পাইতে পারে সেটার ব্যবস্থা আমরা নেব। আমাদের দেশের গরিব নিরীহ মানুষ তারা যাতে সেই টাকাটি পেতে পারে, যারাই নিয়ে থাকুক এটা আমরা আদায় করার বিষয়ে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। কর্মী যেতে না পারার কারণ অনুসন্ধানে গঠিত কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্ষতিগ্রস্ত কর্মীদের সকল প্রমাণপত্র সহ 8 জুনের মধ্যে ইমেইলে অভিযোগ দিতে হবে। প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান কমিটির রিপোর্ট পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিমন্ত্রী বলেন কর্মীদের স্বার্থ রক্ষা করেই পদক্ষেপ নিচ্ছে মন্ত্রণালয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।